অনিকা পূজা ভ্যাকেশনে এদেশে নিজের বাড়িতে ফিরছে। চারিদিকে পুজোর আমেজ, পুজোর গন্ধ। হঠাৎ বুঝতে পারে সি ইজ মেনস্ট্রুয়েটিং। সামনের ফার্মেসিতে স্যানিটারি ন্যাপকিনস কিনতে গিয়ে চোখ পড়ে একজন অন্ধ ভিক্ষুকের ওপর। আচ্ছা, আপনি এই কার্ডটা রাখুন, এটা আমার ভিজিটিং কার্ড। আসলে আপনি এত ভালো একতারা বাজান, তো আমি ভাবলাম আমার মিউজিক্যাল ব্যান্ডে যদি আপনি ফেয়ার হিসেবে থাকেন তাহলে তো বেশ ভালো হয়। তাই আপনি কিন্তু অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, কেমন? গাড়ি থেকে নেমে চারিদিকে দৃশ্য ক্যাপচার করতে করতে বাড়ির পথে হাঁটছে। আচ্ছা দাদা, এটা কি ঠাকুর? চন্দ্রঘণ্টা। চন্দ্রঘণ্টা? সেটা আবার কি ঠাকুর? সে কি গো, চন্দ্রঘণ্টা তো মা দুর্গারই একটা রূপ গো। নবরাত্রির তৃতীয় দিনে পূজিতা হন। মানে মহালয়ার পরের দিন থেকে তো দশমী পর্যন্ত শুধু দুর্গা ঠাকুরের পুজো হয় বলেই জানি আমি। বলছি শোনো তবে, দক্ষ রাজার আমতে শিবকে বিবাহ করার পর বিনা নিমন্ত্রণে দেবী সতী পিত্রালয়ে গিয়ে বহু অপমানিত হন। পতি নিন্দা সহ্য করতে না পেরে দেবী সতী দেহত্যাগ করেন। পার্বতী রূপে জন্ম নেন শৈল রাজার কন্যা হয়ে। তাই দেবীর এই রূপের নাম শৈলপুত্রী। নবরাত্রির প্রথম দিনে দেবী শৈলপুত্রীর আরাধনা করা হয়। ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থদায়িনী রূপং দেহি জয়ং দেহি यशो देहि दिशो जयि रक्त बीज वधे देवी चंडमुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि निशुंभ शुंभ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। দেবীর তপস্বিনী রূপের নাম ব্রহ্মচারিণী। নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী এই রূপে পূজিতা হন।